আজকে 11-12 যে পরীক্ষা ছিল এসএসসি তার ফিজিক্স যে কোশ্চেনটা তার অ্যান্সারগুলো আলোচনা করছে। একের দাগের কোশ্চেন ছিল একটি অপরিবাহী 1800 অ্যাংস্ট্রমের কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সমস্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে শোষণ করতে সক্ষম এটি নিষিদ্ধ অঞ্চলের শক্তি পার্থক্যের মান নির্ণয় করো। উত্তর হবে অপশান এ 1.1 × 10⁻18 জুল। দুয়ের দাগের কোশ্চেন ছিল নিচের কোন কমিউটেশন সম্পর্কের মান শূন্য নয়, এটা অপশান এ হবে এক্স ক্যাপ, পি ক্যাপ। তিনের দাগের কোশ্চেন ছিল প্রদত্ত বর্তনীতে ভি এবং ভিবি ইনপুট ভোল্টেজ এবং ভিও আউটপুট ভোল্টেজ হলো বর্তনী সূচিত করে কোন গেট, এটা অপশান ডি হবে অর গেট। চারের দাগের কোশ্চেন আছে নিচের চিত্রে একটি গ্যাসীয় তন্ত্রকে এ থেকে বি বিন্দুতে 1 এবং 2 নম্বর পথে নিয়ে যাওয়া হলো, যদি আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ1 এবং ডেল্টা ইউ2 হয় তবে উত্তর হবে অপশান এ ডেল্টা ইউ1 = ডেল্টা ইউ2। পাঁচের দাগের কোশ্চেন ছিল চিত্রানুযায়ী তিনটি সদৃশ দণ্ড যুক্ত করা হলো যার বাম প্রান্তের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ডান প্রান্তের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সাম্যাবস্থায় তিনটি সংযোগস্থলের তাপমাত্রা উত্তর হবে অপশান ডি 70 ডিগ্রি সেন্টিগ্রেড। ছয়ের দাগের কোশ্চেন ছিল একটি কার্নো ইঞ্জিন 627 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি তাপীয় উৎস থেকে 3 × 10⁶ ক্যালোরি তাপ গ্রহণ করে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপগ্রাহকে বর্জন করে, ইঞ্জিনটি দ্বারা কৃতকার্যের মান কত হবে, অপশান এ 8.4 × 10⁶ জুল। সাতের দাগের কোশ্চেন ছিল এফআর সংরক্ষী বল ক্ষেত্রের প্রভাবে আর ব্যাসার্ধের কক্ষপথে একটি বস্তুর সম্পূর্ণ একটি আবর্তনে মোট কৃতকার্য, অপশান সি 0 হবে। আটের দাগের কোশ্চেন ছিল 15 সেন্টিমিটার দীর্ঘ একটি একমুখ বন্ধ একটি অর্গানলের মূল স্বরের কম্পাঙ্ক 2 মুখ খোলা অন্য একটি অর্গানলের দ্বিতীয় উপস্বরের সমান, দ্বিতীয় নলের দৈর্ঘ্য হবে অপশান বি 90 সেন্টিমিটার। নয়ের দাগের একটা সার্কিট ছিল এলিসিয়ার সার্কিট থেকে বলেছিল ভোল্টমিটার এবং অ্যামিটারের মান কত, এটা উত্তর হবে অপশান সি 0 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ার। 10এর দাগের কোশ্চেন ছিল বোরের প্রথম কক্ষপথে পরিভ্রমণকারী ইলেকট্রনের গতিবেগের সাথে শূন্য মাধ্যমে আলোর গতিবেগের অনুপাত, এটা অপশান এ হবে ke²h² × c। 11 দাগের কোশ্চেন ছিল দ্বিমাত্রিক ভেক্টর তলে আলফা ক্যাপ এবং বিটা ক্যাপ হলো এমন দুটি একক ভেক্টর যারা পরস্পরের উপর অভিলম্ব নয়, আলফা ক্যাপের উপর অভিলম্ব ভেক্টর, উত্তর হবে অপশান ডি বি ক্যাপ মাইনাস আলফা ক্যাপ ডট বি ক্যাপ ইন্টু এ ক্যাপ। 12 দাগের কোশ্চেন ছিল একই পদার্থের এবং 1:2 ব্যাসার্ধের দুটি গোলক অভিকর্ষের প্রভাবে একই তরলের মধ্য দিয়ে পড়লে তাদের প্রান্তীয় বেগের অনুপাত, অপশান বি 1:4। 13 দাগের কোশ্চেন ছিল একটি বলয় প্লেটের ক্ষেত্রে 2 মিলিমিটার ব্যাস সম্পন্ন একটি বৃত্তাকার ছিদ্র সমতলীয় আলোক তরঙ্গ দ্বারা আলোকিত করা হলো, ছিদ্রের কেন্দ্র থেকে অক্ষ বরাবর 200 সেন্টিমিটার দূরে সবচেয়ে তীব্রতম বিন্দু তৈরি হয় আলোকের তরঙ্গ দৈর্ঘ্য, উত্তর হবে অপশান এ 5 × 10⁻⁵ সেন্টিমিটার। 14 দাগের কোশ্চেন ছিল এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষ বিন্দুতে m1, m2, m3 বিন্দু ভর অবস্থিত, m1 ভর এবং ত্রিভুজের ভর কেন্দ্রগামী সংযোগকারী অক্ষের সাপেক্ষে বস্তু সংস্থা জড়তা হবে, উত্তর হবে a²/2 m2 + m3। এবারে 15 দাগের কোশ্চেনে 5 × 10⁻13 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটন কণার ভরবেগ, অপশান ডি হবে 11 × 10⁻29। 16 দাগে একটা চলতরঙ্গের সমীকরণ দেওয়া ছিল, এক নিস্পন্দ এবং ঠিক পরবর্তী সুস্পন্দ বিন্দু দূরত্ব বের করতে বলা ছিল, এটা উত্তর হবে অপশান বি 0.1। 17 দাগের কোশ্চেন আছে একটি বৃত্তীয় সমবর্তিত একবর্ণী আলোক 1/4 তরঙ্গ প্লেটের উপর লম্বভাবে ব্যবহৃত হলো, নির্গত আলোর, অপশান বি সমতুলীয় সমবর্তিত। 18 দাগের কোশ্চেন ছিল আর ব্যাসার্ধের সাবানের বুদবুদের আভ্যন্তরীণ চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে পি বেশি, বুদবুদের পৃষ্ঠধান কত হবে, অপশান ডি r × p/4। 19 দাগের কোশ্চেন সমবিস্তার এবং সমান দৈর্ঘ্যের আলোকের জন্য দুটি ভিন্ন ইয়ং গুণাঙ্কের দ্বিছিদ্র পরীক্ষা করা হলো, যার প্রথমটির ক্ষেত্রে উৎসদয় সুসংগত এবং দ্বিতীয়টির ক্ষেত্রে উৎসদয় অসংগত, প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে পর্দার মধ্যবিন্দুতে আলোকের তীব্রতার অনুপাত, অপশান বি হবে 2:1।
20 দাগের কোশ্চেন ছিল এম ভরের দুটি সদৃশ বস্তু ভি সমবেগে পরস্পরের অভিলম্ব দিকে ধাবমান অবস্থায় সংঘর্ষ করলো এবং ফলস্বরূপ 2m ভরের বস্তু তৈরি হলো। সংঘর্ষের ফলে নতুন বস্তুর বেগ এবং শক্তির হ্রাস হবে যথাক্রমে অপশান সি হবে v/√2 mv²। 21 দাগের কোশ্চেন ছিল শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে স্থাপিত উচ্চ প্রতিসরাঙ্গযুক্ত একটি সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে সমতুলীয় আলো সমবর্তিত আলো গেলে সমবর্তন তল থিটা কোণে আবর্তিত হয়। যদি চৌম্বক ক্ষেত্রে তীব্রতা এবং মাধ্যমের দৈর্ঘ্য উভয়ই দ্বিগুণ করা হয় তবে সমবর্তন তলের ঘূর্ণনের মান কত হবে? অপশান সি হবে 4 থিটা। 22 দাগের কোশ্চেন ছিল একই অক্ষ বরাবর ডি দূরত্বে f1 ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তর লেন্স এ এবং f2 ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স বি রাখা আছে। একটি একবর্ণী সমান্তরাল আলোক রশ্মি এতে আবর্তিত হয়ে বিতে সমান্তরালভাবে নির্গত হলে ডি এর মান অপশান বি হবে f1 - f2। 23 দাগের কোশ্চেন র্যামসডেন অভিনেত্রার ক্ষেত্রে এ ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তর লেন্স পরস্পর থেকে 3/2f দূরত্বে রাখা আছে। ওই ক্ষেত্রে উত্তর সি হবে বর্ণাপেরণ এবং গোলীয় অপেরণ উভয়ই সর্বনিম্ন হয়। 24 দাগের প্রশ্ন ছিল একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে শব্দ তরঙ্গ প্রবাহিত হলে তরঙ্গে যে ধর্মটি অপরিবর্তিত থাকে তা হলো কম্পাঙ্ক, অপশান বি হবে। 25 দাগের কোশ্চেন ছিল এক্স অক্ষ বরাবর রৈখিক বেগে ধাবমান একটি বস্তু ল্যাগ্রেঞ্জিয়ান হলো L = x0²/2x - vx, যেখানে x ডট এবং p হলো যথাক্রমে অবস্থান, বেগ এবং ভরবেগ সম্পর্কিত হ্যামিল্টনিয়ান বের করতে বলা ছিল। উত্তর অপশান সি হবে = ½ xp² + vx। 26 দাগের একটা বিঘটন ছিল, প্রদত্ত বিঘটনের ক্ষেত্রে এক্স কণাটি হবে, এটা উত্তর হবে কিনা অ্যান্টিনিউট্রিনো। 27 যেটা একটি সমতুল্য তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র বলা আছে, সম্পর্কিত চৌম্বক ক্ষেত্রটি কত হবে? উত্তর সি হবে B ভেক্টর = -E0/c sin kz - ωt × i ক্যাপ। 28 দাগের একটা ট্রুথ টেবিল দেওয়া ছিল AB ইনপুট এবং Y আউটপুট সম্পন্ন, এটার উত্তর হবে XOR গেট, অপশান ডি। 29 কোশ্চেন ছিল এক্স অক্ষ বরাবর 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সম্পন্ন একটি দীর্ঘ তড়িৎবাহী তারের মূল বিন্দুতে অবস্থিত 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য Y অক্ষ বরাবর 0.5 মিটার দূরত্ব অবস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? অপশান বি হবে 4 × 10⁻⁸ টেসলা। 30 দাগের কোশ্চেন ছিল তাপমাত্রা স্থির রেখে একটি গ্যাসের চাপ 1.01 × 10⁵ পাস্কাল থেকে 1.165 × 10⁵ পাস্কাল পরিবর্তনে আয়তনের 10% পরিবর্তন হয়। গ্যাসের আয়তন বিকার গুণাঙ্ক অপশান সি হবে 1.55 × 10⁵। 31 দাগের কোশ্চেন দুটি অভিন্ন ব্যবর্তক দোলকের একটি দৈর্ঘ্য L এবং অন্যটির দৈর্ঘ্য 4L, যদি প্রথমটির দোলনকাল T1 অন্যটির দোলনকাল T2 হয়, T1 T2 অনুপাত বের করতে বলেছে, উত্তর হবে 1:2। 32 এক্স অক্ষ বরাবর প্রদত্ত আধানগুলির সংস্থার জন্য অনেক দূরে R বিন্দুতে তড়িৎ বিভবের পরিবর্তন যে হারে হবে, উত্তর হবে অপশান সি 1/r³। 33 দাগের কোশ্চেন ছিল পিভি লেখচিত্র AB এবং সির যথাক্রমে T1 এবং T2 তাপমাত্রা দুটি সমষ্ণ লেখ দেওয়া আছে। এসি এবং বিডি হলো প্রত্যাবর্ত রুদ্ধতা প্রক্রিয়া, এই কান্ন চক্রে কোন তথ্যটি ভুল? উত্তর হবে তন্ত্রের এন্ট্রপি বৃদ্ধি পায়, সি হবে। 34 কোশ্চেন ছিল একটি চৌম্বক দ্বিমেরুর দুই অক্ষ বরাবর সম্মুখ অবস্থান এবং প্রস্থদেশীয় অবস্থানে চৌম্বক ক্ষেত্রের অনুপাতটি হলো 2:1, অপশান সি। 35 দাগের কোশ্চেন আছে একটি সমান্তরাল পাত বিশিষ্ট ধারকের ধারকত্ব সি, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন এবং উপরোক্ত পাতের অর্ধেক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ব্লক প্রবেশ করানো হলো, যেটির বেদ পাত দুটির ভেতরকার দূরত্বের সমান। এখন ধারকত্ব অপশান সি হবে k + 1/2 × c। 36 দাগের কোশ্চেন ছিল 1 মোল 1 পারমাণবিক আদর্শ গ্যাসের সাথে 1 মোল দ্বিপরমাণবিক আদর্শ গ্যাসের মিশ্রণ ঘটানো হলো, স্থির আয়তনে মিশ্রণটির মোলার আণবিক তাপ হবে, অপশান বি 2r। 37 কোশ্চেন ছিল নিম্নে হাইড্রোজেন পরমাণু শক্তি স্তরের চিত্র বর্ণিত রয়েছে, একটি 496 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন নির্গমনের জন্য ইলেকট্রনের কোন স্থানান্তরটি দায়ী? এখানে অপশান এ হবে n = 4 থেকে n = 2। 38 কোশ্চেন ছিল একটি আবদ্ধ খোলকের ভিতর অভিকর্ষীয় বল শূন্য হওয়ার কারণ, অপশান বি হবে মহাকর্ষীয় বলের 1/r² ধর্মের জন্য। 39 ত্রিমাত্রিক তলে গতিশীল একটি বস্তু ল্যাগ্রেঞ্জিয়ান এল এর ভ্যালু দেওয়া ছিল, এখানে অপশান এ হবে ডি হবে
P2 এবং P3 গতি ধ্রুবক হবে। 40,000 কোশ্চেন ছিল দোলনশীল একটি বস্তুর উপর ক্রিয়াশীল প্রত্যানয়ক বল এবং মাধ্যমের সান্দ্রতা বল যথাক্রমে বস্তুর তাৎক্ষণিক সরণ এবং বেগের সমানুপাতিক। বস্তুটির উপর F sin ওমেগাটি বল প্রয়োগ করা হলো। ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা 1 এর জন্য বিস্তার এবং ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা 2 এর জন্য কণাটি সর্বোচ্চ হয় শক্তি। তাহলে অপশান এ হবে ওমেগা 1 ইকুয়াল টু ওমেগা নট, ওমেগা 2 ইজ ইকুয়াল টু ওমেগা নট। 41 কোশ্চেন ছিল একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বি ভেক্টর ইকুয়াল টু B0 কে ক্যাপ, ভি ভেক্টর ইকুয়াল টু 2ik প্লাস 2k ক্যাপ। কণাটির সঞ্চার পথ কী হবে? অপশান এ হেলিক্যাল হবে। 42 কোশ্চেন ছিল সাধারণ নিঃসারক অবস্থায় ট্রানজিস্টরের সংগ্রাহকের দুই প্রান্তের বিভব রোধ 2 ভোল্ট এবং বিটা এর মান 50 আর সি ইকুয়াল টু 2 কিলো ওহম হয়, তবে ভূমি প্রবাহ মাত্রা হবে অপশান বি 20 মাইক্রো অ্যাম্পিয়ার। 43 কোশ্চেন, এটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এখানে উত্তর হবে অপশান বি আইগেন মানগুলি 0 অথবা সততই কাল্পনিক। আচ্ছা 44 কোশ্চেন ছিল স্থির আই তড়িৎ প্রবাহ সম্পন্ন একটা বর্গাকার লুপে চৌম্বক দ্বিমেরু ভ্রামক এম যদি প্রবাহ মাত্রা অপরিবর্তিত রেখে লুপটিকে বৃত্তাকার করা হয় তাহলে দ্বিমেরু ভ্রামকের মান আলফা এম বাই পাই, আলফা এর মান কত হবে? এটা উত্তর হবে অপশান সি 4। 44 কোশ্চেন ছিল দুটি বিন্দু আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ এত স্থানে অবস্থিত, এদের জন্য সৃষ্ট সমবাহু তল ফাই ইজ ইকুয়াল টু 0 হবে, অপশান এ ওয়াইজেড তল। 46 কোশ্চেন ছিল একটি গাড়ি থিটা কোণে আনত ঘর্ষণবিহীন তল বরাবর গতিশীল, গাড়ির ছাদ থেকে ঝুলন্ত এল দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল, অপশান সি হবে 2π × √L/g cos থিটা। 47 একটি চলতরঙ্গের সমীকরণ দেওয়া ছিল, এখান থেকে বের করতে বলছিল যে তরঙ্গের বেগ কত হবে, এটা উত্তর হবে b/a, অপশান এ। 48 কোশ্চেন ছিল নিম্নলিখিত বন্টন নীতিগুলির মধ্যে কোনটি পূর্ণ স্পিন সম্পন্ন অভিন্ন কণাদের জন্য প্রযোজ্য, অপশান সি হবে বোস আইনস্টাইন বন্টন নীতি। 49 কোশ্চেন ছিল ভ্যান্ডার ওয়াল গ্যাসের সমীকরণ দেওয়া ছিল, a/b এর মাত্রা বের করতে বলছিল, অপশান এ হবে ml² T⁻²। 50 কোশ্চেন ছিল একটি আদর্শ গ্যাসকে P1 V1 অবস্থা থেকে P2 V2 অবস্থা আনা হলো তিনটি প্রক্রিয়ার মাধ্যমে সমোষ্ণ রুদ্ধতা এবং সমচাপীয়, যদি গ্যাস দ্বারা কৃতকার্য W হিসাবে চিহ্নিত করা হয় তবে এটার উত্তর হবে অপশান এ সমচাপীয় ইজ গ্রেটার দেন সমোষ্ণ ইজ গ্রেটার দেন রুদ্ধতাপ। 51 কোশ্চেন ছিল একই তাপমাত্রায় হিলিয়াম এবং অক্সিজেনের গড় বর্গবেগের বর্গমূলের অনুপাত, এটা অপশান বি হবে 2:1। 52 অভিকর্ষীয় ক্ষেত্রের প্রভাবে অর্ধবৃত্তাকার পথে পরিভ্রমণরত মোট শক্তি হলে ই হলে এটা উত্তর হবে বি ই ইজ ইকুয়াল টু 0। 53 কোশ্চেন ছিল এ ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি উত্তল লেন্স বস্তুর এম বিবর্ধনের অসৎ প্রতিবিম্ব তৈরি করে বস্তু দূরত্ব কত হবে, অপশান বি হবে m-1 × f/m। 54 কোশ্চেন ছিল একই বিস্তার কিন্তু পরস্পর 2π/3 দশা সম্পন্ন তিনটি সরল সমঞ্জস গতিশীল তরঙ্গ পরস্পর পরিপাতিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার বি 0 হবে। 55 কোশ্চেন ছিল এবিসি ত্রিভুজের বিসি সি এবং এবি বাহুগুলোর যথাক্রমে এবিসি ভেক্টর দ্বারা প্রকাশিত হলে অপশান সি হবে a × b ইজ ইকুয়াল টু b × c ইজ ইকুয়াল টু c × a। 56 নিম্নে একটা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের সঙ্গে চুম্বকন পরিমাত্রা এবং তাপমাত্রার সাথে চৌম্বক প্রবণতা লেখচিত্র দেওয়া আছে, এদের মধ্যে কোনগুলি তিরস্চৌম্বক পদার্থকে সূচিত করে, অপশান ডি হবে 1 এবং 3। 57 একটি মিয়ন কণা 0.98 সি গতিবেগ শূন্য মাধ্যমে চলমান, ল্যাব ফ্রেমে কণাটির আয়ু 7.8 মাইক্রোসেকেন্ড, নিজস্ব স্থির ফ্রেমে মিয়নের আয়ু হবে 1.55 মাইক্রোসেকেন্ড, অপশান ডি। 58 কোশ্চেন ছিল একটি আদর্শ গ্যাস P(V2)½ ইজ ইকুয়াল টু ধ্রুবক, এই কাল্পনিক সূত্রটি মেনে চলে গ্যাসটির প্রাথমিক তাপমাত্রা T এবং আয়তন V, গ্যাসটির প্রসারিত হয়ে 4V আয়তন হলে তাপমাত্রা হবে অপশান ডি 2T। 59 কোশ্চেন ছিল নিম্নোক্ত পিভি লেখচিত্র দেওয়া আছে, এসি সমষ্ণ লেখ যেখানে ভিট লেখচিত্র বের করতে বলেছে, ভিট লেখচিত্র হবে কোনটা, ভি এর সঙ্গে একটি লেখচিত্র, অপশান এ হবে। 60 কোশ্চেন ছিল নিম্ন বর্ণিত কোন লেখচিত্রটি সমপ্রাবল্য বিশিষ্ট আলোক রশ্মি দ্বারা আলোক তড়িৎ ক্রিয়ার ইলেকট্রোডের মধ্যে তড়িৎ বিভব সাপেক্ষে আলোক তড়িতের পরিবর্তন নির্দেশ করে, এটা অ্যান্সার এ হবে। আচ্ছা এই যে উত্তরটা আমি বানিয়েছি পুরোটাই এআই জেনারেটেড, আমার যে স্কোরটা এসে সেটা এসছে 34/60। তোমাদের কার কি স্কোর এলো একটু কমেন্ট করে জানাও, আর যদি কোনো কোশ্চেনের ভুল উত্তর হয় একটু ক্ষমা করে দিও। চলো টাটা।